আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে পেস্ট টুলার ইউজ করতে হয়। অর্থাৎ এই যে হলুদ গাড়িটা দেখতেছেন, এই হলুদ গাড়িটা পেস্ট টুলের সাহায্যে এতগুলো কপি করা হয়েছে। তো পেস্ট টুলার ইউজ হচ্ছে সাধারণত আহ কোনো একটা অংশ কপি করে একটা অংশের উপর নিয়ে আসা। আর এটা কাজ করে সিলেকশন টুলের মতো। আপনি এটাকে সিলেকশন টুল দিয়ে যেভাবে সিলেক্ট করতে পারেন, ঠিক একইভাবে কাজ করে। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। আমি এটার একটা ডুপ্লিকেট কপি নিয়ে নিলাম কাজ করার সুবিধার্থে। আমি যাব এইখানে যে হিলিং স্পট ব্রাশ টুল অথবা হিলিং ব্রাশ টুল সিলেক্ট করা থাকে এরকম দেখাবে। তার ভিতর থেকে আপনি পেস্ট টুলটা সিলেক্ট করুন। পেস্ট টুলটা সিলেক্ট করার সাথে সাথে এইখানে আমি যদি দেখাই, এই সোর্সটা অটোমেটিকলি কি সিলেকশন করা থাকে, এই সোর্সটা হ্যাঁ অটোমেটিকলি সিলেকশন করা থাকে। আর এখানে অনেক সময় বলছে কন্টেন্ট অ্যাওয়ার, কন্টেন্ট অ্যাওয়ার এর দরকার নেই। আমি এটা আর এই ডেস্টিনেশন এটা দেখবো, সুযোগ থাকলে কন্টেন্ট অ্যাওয়ারটা দেখে নেব। তো চলো শুরু করি। এটাকে সিলেকশন করি। এই ইমেজের রেজুলেশনটা বেশি ভালো না, যে কারণে একটু বড় করলে এটা ফেটে যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, সিলেকশন আপনি আপনার মতো ছোট বড় করে নিতে পারবেন। এটা যেভাবে কাজ করে সেটা বললাম যে সিলেকশন টুলের মতোই কাজ করে। আপনি যদি সিলেকশন টুল সম্পর্কে জানেন তো এটাও জেনে যাবেন। এরপরে যে এখানে ধরলে দেখাবে কি কি সিলেকশন, যেমন অ্যাড নিউ সিলেকশন, অ্যাড সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এবং ইনসার্ট উইথ সিলেকশন। তা আমাকে এখানে যে এইটুকু বেশি হয়ে গেছে, আমি এটাকে কেটে দিতে যাচ্ছি। আমি কিবোর্ড থেকে অল্টার ধরে এটাকে রিমুভ করে দিলাম। হ্যাঁ, এই যে এখানে বেশি হয়ে গেছে, আমি এটাকে রিমুভ করে দিতে যাচ্ছি। রিমুভ করে দিলাম। এইখানে বেশি হয়ে গেছে, রিমুভ করে দিলাম। এখন কাজে আসি। আমি যখন এটা সোর্স সিলেক্ট করা থাকবে, এখানে সোর্স সিলেক্ট করা থাকবে, খেয়াল করুন আমি এখানে নিয়ে গেলে এই কালারটা চলে আসতেছে। এখন আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে নিয়ে গেলে ইমেজটা এখানে বসে যাবে এবং এটার কালার উপর বিশ্লেষণ করে। সেটা কিভাবে সম্ভব সেটাই দেখবো। এখানে আমাকে তখন এই ডেস্টিনেশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসলাম। ফটোশপ নিজে থেকে কালার অ্যানালাইসিস করে এর উপর বসিয়ে দেবে। আবার আমি এখানে নিয়ে আসলাম কপিটা, এটা বসিয়ে দেবো। অর্থাৎ এখানে লাইটিং ইফেক্টটা বেশি। আমি আবার এখানে নিয়ে আসলাম, এইখানে এখানে লাইটিং ইফেক্টটা কমে জন্য বসিয়ে দিয়েছি। আমি আবার এইখানে নিয়ে আসলাম, দেখুন এটারও লাইটিং ইফেক্ট বেশি, এখানে বসিয়ে দিয়েছি। আবার এখানে নিয়ে আসলাম, এখানে লাইটিং ইফেক্ট কম এই জন্য ইয়ে দিছে। ফটোশপ নিচ থেকে সে কালার ডিটেকশন করে ইয়ে বসিয়ে দেয়। তো এটা হচ্ছে ডেস্টিনেশনের মাধ্যমে। এখানে আরেকটা অপশন আছে, সেটাকে বলা হয় কন্টেন্ট অ্যাওয়্যার। এটা দেওয়ার সাথে সাথে সবগুলো চলে যাবে এখানে। আমি এখানে সিলেক্ট করলাম। এখন যদি আমি এটাকে ইয়ে করি, কপি করি, দেখুন এই যে এখানে লাইটটা ডার্কটা পড়ে গেছে। মানে হুবহু এখানে বেশি বুঝতে দিচ্ছে না, কি আসছিল সেটা তুলে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কন্টেন্ট আর মুভের কাজ। এখানে আবার টাকচার আর কালার, এখানে কালার সাধারণত জিরো করা থাকে, আমি জিরো কালার নিয়ে নিলাম। এখন যদি দেই, দেখুন ইফেক্টেড হয়েছে। এখানে কালার গুলো আপনার মন মতো বসিয়ে নেবেন। সর্বোচ্চ 10 দেওয়া যায় আর সর্বোচ্চ 7 দেওয়া যায়। তো আজকে ছিল এই পর্যন্ত টিউটোরিয়াল। একদম ছোট টিউটোরিয়াল করার চিন্তা করতেছি। আগামী অন্য দিন অন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসবো।
এগুলোই শেষ করছি। আল্লাহ হাফেজ।